আসসালামু আলাইকুম। চুজ কিচেন চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজাদার কোরাল মাছের রেসিপি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমরা এখানে রান্না করার জন্য 7 পিস কোরাল মাছ নিয়ে নিলাম। আর এই মাছগুলিকে একটু বড় বড় পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। কোরাল মাছটাকে ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিলাম। তো আপনারা চাইলে কম অথবা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজটাকে নিতে পারেন। সেই সাথে আমি এখানে বড় সাইজের 3টা টমেটো কেটে নিলাম। তো টমেটোগুলিকে আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। রান্নাটা করতে আর যা যা উপকরণ লাগবে সামনে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমি মাছগুলিকে ভেজে নিব। এজন্য আমি একটা বোলের মধ্যে মাছগুলিকে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। তো এখন মাছগুলিকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। মাছগুলি মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তো আমার পেঁয়াজ বেরেস্তার তেল ছিল, এই তেলটাই আমি মাছ ভাজার জন্য নিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মেখে রাখা মাছগুলি এই তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলি মাছ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে আমি ভেজে নিব। তো আমাদের মাছগুলি এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। তো সবগুলি মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিব। এই রান্নায় কিন্তু মাছগুলিকে খুব বেশি ভাজা লাগবে না। তো দেখুন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে মাছগুলিকে তুলে নিব। সবগুলি মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিব রান্নাটা করার জন্য। তো আমি মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা কুচি করে রাখা সবগুলি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজগুলিকে দিয়ে আমি নাড়াচাড়া করে এই তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। তো এই রান্নায় কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই চলবে। তো এই পেঁয়াজের সাথে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েও আমি নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো রসুন বাটা দিয়েও আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এখন শুকনো মশলাগুলি অ্যাড করব। এজন্য দিয়ে দিব পানি। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরা বাটা। আমি এখানে বাটা জিরা ব্যবহার করতেছি, আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। তো এই মশলাগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি নাড়াচাড়া করে সবগুলি মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। আর এই রান্নাটাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো এই রান্নাটা এভাবে করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন তেলটাও কিন্তু উপরে বেশি উঠেছে আর আমাদের এই পেঁয়াজ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো যে কোনো তরকারিতে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো এখন আমরা কেটে রাখা টমেটোগুলিকে দিয়ে দিব। তো সবগুলি টমেটো আমি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটাকে একটু কষিয়ে নিলাম। তো এরই মাঝে টমেটো থেকে একটু পানিও বের হয়েছিল। তো এই পানিটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো টমেটো আর পেঁয়াজ আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 থেকে 2.5 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমরা চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলের পানিতে বলক তুলে নিব। ঝোলের পানিতে বলক আসার পরেও আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিলাম, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়।
এখন আমরা ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিব। তো মাছগুলি তো সিদ্ধ হওয়া লাগবে, এজন্য মাছগুলিকে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো সবগুলি মাছ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি 5 মিনিটের মতো মাছটা দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। তো এরই মাঝে কিন্তু মাছটাও সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলিকে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ফ্লেভারের জন্য আমি 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এ থেকে কিন্তু জাল বের হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি কিছুটা বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দেশি ধনিয়া পাতাটাও দিতে পারেন। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি 3 মিনিটের মতো দমে এভাবে বসিয়ে রেখেছি। এতে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গেছে আর তরকারির তেলটাও উপরে বেশি উঠেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। কোরাল মাছের এই ভুনাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়েছিল। তো আপনারা ভুনাটা এইভাবে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।